এর জন্য তাদের রবের কাছে রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে প্রেরণ করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে, এবং তার সাথে যে গাইডলাইন দিয়ে দিয়েছিলেন সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। মানুষের জীবনে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তার মাঝে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আলাইহিস সালামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসা। এক ইহুদি এসে আল্লাহর নবীর কাছে বিচার দিল, হে আল্লাহর নবী, আবু বকর আমাকে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে, সম্ভবত আবু বকর মারেনি, ওমর মেরেছে। ইহুদি বলছে, না হে আল্লাহর নবী, আমি আবু বকরও চিনি, ওমরও চিনি, আমাকে থাপ্পড়টা আবু বকরই মেরেছে। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, যদি আবু বকর অন্যায়ভাবে তোমাকে থাপ্পড় মেরে থাকে, অবশ্যই আবু বকরের বিচারও আমার দরবারে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসে পাশে যখন ইহুদিকে দেখলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, ইহুদিরে কষায় একটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী বললেন, এখন বুঝতে পেরেছি আবু বকর, থাপ্পড়টা আপনি মেরেছেন, তো কেন মারবেন? হযরতে আবু বকর বললেন, হে আল্লাহর নবী, এই ইহুদি এত দুষ্ট, সে প্রথমে আপনাকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ, এরপরে সে বলেছে আল্লাহর ব্যাপারে, আল্লাহকে গালি দিয়ে বলেছে, আমি তো জানতাম মুহাম্মদ ফকির দরিদ্র, এখন তো দেখি শুধু মুহাম্মদ না, মুহাম্মদের আল্লাহও ফকির। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি, আমাকে না হয় তুমি গালি দিয়েছো, মানলাম, আল্লাহ তো তোমারও আমারও, তোমার যেই আল্লাহ আমারও তো একই আল্লাহ, তো তুমি আল্লাহকে কেন গালি দিলা? ইহুদি তো দুষ্ট শয়তান, সে জানে যে কোর্টে কোনো কিছু প্রমাণ করতে হলে সাক্ষীর প্রয়োজন হয়। আবু বকরের কাছে তো কোনো সাক্ষী নাই। ইহুদি অস্বীকার করে বসলো, না, আমি তাকে থাপ্পড়, আমি আল্লাহকে গালি দেই নাই। ইসলামের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যিনি দাবি করবেন তাকে প্রমাণ পেশ করতে হবে, যিনি অস্বীকার করবেন তাকে কসম করতে হবে। এবার আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বললেন, আবু বকর আপনি প্রমাণ পেশ করুন, সাক্ষী উপস্থিত করুন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানেন আমি মিথ্যা বলি না। কাফের মুশরিকেরা আমাকে ঘরবাড়ি ছাড়া করেছে, অন্যায় অত্যাচার করেছে, আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে তারা জিনার অপবাদ দিয়েছে, আমি কোনোদিন প্রতিবাদ করি নাই। আপনি জানেন আমি মিথ্যা বলি না, কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নাই। আপনার দরবারে সাক্ষী পেশ করার মতো সাক্ষী আমার কাছে নাই। সাক্ষী আমি পেশ করতে ব্যর্থ হওয়ার কারণে আপনি যদি আমার বিরুদ্ধে রায় আপনি দিয়ে দেন, আমি আবু বকর আপনার রায়কে মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে মুখটা বেজার করে বসে আছেন। আবু বকরের বিরুদ্ধে মনে হয় রায় দিয়ে দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আকাশ থেকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে যান। হযরত জিবরিল আমিন যখন আল্লাহর রাসূলের কাছে আসতেন, বুখারীর হাদিস, মিসলু সলসলাতিল জারাস, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। ঘন্টা ধ্বনির ন্যায় যখন আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, জিবরিল আমিন আসতেছে, তোমরা কেউ হতাশ হবে না। আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য হয়তো কোন রায় চলে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, হযরত আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার পূর্বে আল্লাহর সাক্ষী গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আয়াতে কারিমা দিয়ে আমাকে পাঠিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই শুনেছেন ওই ব্যক্তির কথা যে বলেছে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। ইহুদি আসলে আল্লাহকে গালি দিয়েছে, আসল অপরাধী হচ্ছে ইহুদি। হযরত আবু বকরের কোনো সাক্ষী নাই, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন আবু বকর সত্যবাদী, ইহুদি মিথ্যাবাদী। আবু বকরের পক্ষে রায় যাবে, ইহুদির বিরুদ্ধে রায় যাবে। আল্লাহ আবু বকরের পক্ষ থেকে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নাই। আল্লাহ রসুলকে যখন কেউ কটাক্ষ করেছে, সাহাবায়ে কেরাম এক মুহূর্ত বরদাস্ত করে নাই। আল্লাহ রসুলের সুন্নাহ মানার মাঝেই রয়েছে শান্তি। একটা উদাহরণ দিব আপনাদের কাছে, যারা কথা বলে না তারা মনে হয় শুনতে চায় না। সুন্নাহ মানার মাঝেই রয়েছে শান্তি। বর্তমান বিজ্ঞান বলছে, আল্লাহ রসুল বলেছেন, তোমরা যখন দুপুরে খাবার খাবে, খাবার খেয়ে অল্প সময় কাইলুলা করবে। বাঙালির তো অভ্যাস খারাপ, ভালো খাবার সামনে আসলে হুঁশ ঠিক থাকে না, একবারে গলা পর্যন্ত খায়, টাল হয়ে পড়ে থাকে, অল্প বয়সে স্ট্রোক করে মরে যায়। কথা কয় না। রসুল খাবারের সুন্নাহ পদ্ধতি শিখিয়েছেন, খাবার খেতে হবে 3 ভাগে। কয় ভাগে? পেটটাকে 3 ভাগ করতে হবে। আল্লাহর নবী বলেছেন খাবার খেতে হবে 3 ভাগে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। বলেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এই সুন্নাহ পদ্ধতিতে কেউ যদি খাবার খায়, বিজ্ঞান বলছে জীবদ্দশায় তার বড় ধরনের কোন রোগ হবে না। কাইলুলা করতে নবী আলাইহিস সালাম বলেছেন। বিজ্ঞান বলছে কাইলুলা যে ব্যক্তি করবে, জটিল কোন রোগে জীবদ্দশায় সে কখনো আক্রান্ত হবে না। আমেরিকার একজন বিজ্ঞানী, আমাদের দেশে যেমন রাস্তাঘাটে চলাফেরা করলে আমরা একটু পর পর মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, হাসপাতাল দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ইউরোপ আমেরিকাতে যখন রাস্তাঘাটে যারা চলাফেরা করেন তারা জানেন, একটু পরপরই মেন্টাল হাসপাতাল, পাগলাগারদ। এই বিজ্ঞানী চিন্তা করলো, কি ব্যাপার, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা এত কম, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা এত বেশি পাগল হয় কেন? কারণটা কি? এত বেশি মেন্টাল হাসপাতাল কেন সেখানে? গবেষণা করতে করতে তিনি বের করলেন, মানুষের ঘাড়ের মাঝে রয়েছে একটি রগ, যেটাকে বলা হয় শাহরগ। কি বলা হয়? শাহরগ। এই শাহরগ যদি কখনো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, কখনো কখনো এই শাহরগের উত্তপ্ততা তার মস্তিষ্কের মাঝে, তার ব্রেনের মাঝে এফেক্ট হয়, যে কারণে মানুষ অনেক সময় ব্রেনটা আউট হয়ে পাগল হয়ে যায়। তো তিনি এটা গবেষণা করে বের করলেন যে মুসলমানরা কম পাগল হয় কেন, এটা যাচাই করার জন্য তিনি এবার
মুসলমানদের জীবন চলাগুলো নিয়ে গবেষণা করতে শুরু করলেন। একদিন তিনি একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মুসলমান অজু করছে। কি করছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একজন মুসলমান অজু করছে। অজুর সময় আমরা কি ঘাড় মাসেহ করি? যারা কথা বলে না তারা করে না। আমার সঙ্গে কথা বললে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতেছেন। আমি তো আপনাদের মেহমান না, আমি তো আপনাদের সন্তান। কি কথা ঠিক আছে? আমার কথা তো আপনারা অবশ্যই বুঝার কথা, কোনো সন্দেহ নাই। এবার তিনি দেখলেন মুসলমান অজু করার সময় তার ঘাড় মাসেহ করেছে। তিনি বললেন, তুমি এটা কি করলে? ঘাড় মাসেহ করেছি। কেন করলে? এটা আমাদের ইসলামের বিধান। এটা তুমি কয়বার করো? কমপক্ষে 5 বার। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমাকে ইমামের কাছে নিয়ে চলো। মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবকে বললেন, ইমাম, আমি এতদিন গবেষণা করে পেয়েছি, যেই ব্যক্তির ঘাড়ের রগটা উত্তপ্ত হয়ে যায়, এটা যখন শীতলতা পায় না মানুষ পাগল হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে। যেই ধর্ম কমপক্ষে 5 বার এই শাহরগকে শীতলতা দেওয়া আবশ্যক করে দিয়েছে, সে ধর্ম স্রষ্টার ধর্ম। আমার কোনো সন্দেহ নাই, আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। আমি একবার একটা মাহফিলে সম্ভবত চাঁদপুরে যাচ্ছি, প্রতিমধ্যে এক জায়গায় গাড়ি থামিয়ে আমি নামাজের জন্য বের হলাম। পাশেই ছিল শ্মশান, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। তো আমি কখনো লাশ পোড়াইতে সরাসরি দেখি নাই, চিন্তা করলাম আজকে একটু দেখি। গেলাম, একটা মহিলার লাশ পোড়ানো হচ্ছে, বৃদ্ধ মহিলা। হিন্দুদের একটা নিয়ম রীতি, যদি কোনো মা মারা যায়, বড় সন্তান আগে আগুন দিতে হয়। জানেন আপনারা? বড় সন্তান আগে আগুন দিতে হয়। তো বড় সন্তান আগুন দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। লাশটা আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে তার রগগুলো টান খেয়ে লাশটা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার! এ ধরনের দৃশ্য আমি আর কোনোদিন দেখিনি। আমি দেখলাম এই বড় সন্তান বড় লাকড়ি নিয়ে মায়ের মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে লাশটা শোয়াই দিছে। নাউজুবিল্লাহ! এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দেরি না করে মসজিদে গিয়ে সিজদায় দিয়ে আল্লাহর কাছে জনমের মতো কাল্লাম আর বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ! একজন মুসলমান মারা যাবে, আপনি তাকে নদীতে ভাসিয়ে দিতে পারবেন না, আগুনে পুড়িয়ে দিতে পারবেন না। তাকে গোসল দেওয়াতে হবে, গোসল করাতে হবে, নতুন কাপড় পরিধান করাতে হবে, আতর গোলাপ মাখতে হবে, সবাই মিলে দোয়ার আয়োজন করতে হবে, দোয়া পড়তে পড়তে তাকে কবরস্থ করতে হবে। শুধু তাই নয়, যতদিন বেঁচে থাকবেন তার জন্য দোয়া করে যেতে হবে। সুবহানাল্লাহ! আমি ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক কম্পিটিশন থেকে ব্যাক করছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমার ট্রানজিট ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সাধারণত এয়ারপোর্টের ওয়াশরুমগুলো একটু অত্যাধুনিক হয়, যেহেতু অনেক 5 স্টার হোটেলে পৃথিবীর আমি থেকেছি। আমি জানি যে অনেক সময় আমরা বাঙালিরা এই 5 স্টার হোটেলের বা উন্নত মানের যে ওয়াশরুমগুলো আছে, এগুলো ব্যবহারের পদ্ধতি আমরা বুঝতে পারি না। এবার আমি ওয়াশরুমে গিয়ে দেখি টিস্যু আছে, কিন্তু পানি ব্যবহারের কোনো ব্যবস্থা নাই। তো আমি ভাবলাম হয়তো এই ওয়াশরুমের সমস্যা। অন্য ওয়াশরুমগুলো দেখি সবগুলা ঘুরলাম, একই অবস্থা। এবার হতভম্ব হয়ে গেলাম, কি করব আমি? খুঁজতে খুঁজতে কোনো মুসলমান তো পাচ্ছি না। সে দেশটা হচ্ছে বৌদ্ধ ধর্মের দেশ। একজন মুসলমান পেলাম, বেচারা তাবলিগ করতে গেছে পাকিস্তান। জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি আসলেই পানি নাই? তিনি বললেন, পানি আছে, ব্যবহার করার মতো পানি নাই, ব্যবহার করার কোনো পদ্ধতি নাই। আমার একটা বোতল দিছে, বোতল দিয়ে বলতেছে যে এইটা দিয়ে এটার মধ্যে পানি ভরে তুমি পাক পবিত্র হও, এটা ছাড়া কোনো পদ্ধতি নেই।
আচ্ছা বলেন, ওয়াল ইয়াদু বিল্লাহ, আপনাদের এই মজলিসে, এই মাহফিলে কোন ব্যক্তির ব্যাপারে আপনি যদি জানেন সে 2 নাম্বার সারছে, কয় নাম্বার? কথা কন, 2 নম্বর সারছে, কিন্তু পানি ব্যবহার করে নাই, আপনার পাশে বসছে, আপনি তারা বসতে দিবেন? যে কথা কয় না তার রুচিতে সমস্যা আছে, বসতে দিবেন? কোন সুস্থ রুচি যেই মুসলমানের আছে সে তো তাকে বসতে দিবে না। মুসলমান কেন, সুস্থ রুচি যেই মানুষের আছে সে তো তাকে বসতে দিবে না, তার পাশে বসবেই না। বা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এটা হতে পারে যে সে পানি ব্যবহার করবে না? কিন্তু দেখেন, পুরা একটা ধর্ম, একটা জাতি এভাবে চলছে। ইসলাম এত সুন্দর ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা রয়েছে, যারা আল্লাহর দিকে অভিমুখী হয়, খালিস দিলে খাঁটি